যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2025 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো এবং যারা ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে কলেজে চান্স পেয়েছো, তাদের মধ্যে কিন্তু অনেকেই এখনও পর্যন্ত অনলাইনে পেমেন্ট করতে পারেনি এবং পেমেন্ট করার পরেও বুঝতে পারছে না যে তারপরে কি করতে হবে। তোমাদের বলে রাখি, যারা ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে চান্স পেয়েছো অর্থাৎ 2 সেপ্টেম্বর যে রেজাল্ট দেওয়া হয়েছে ফার্স্ট কাউন্সেলিংয়ের, যারা চান্স পেয়েছো তোমাদের কিন্তু গ্রিপস পোর্টাল থেকে পেমেন্ট করতে হবে। যারা মনে রাখবে শুধুমাত্র গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছো তাদের কিন্তু গ্রিপস থেকে পেমেন্ট করতে হবে। আর যারা আইএমসি এবং ম্যানেজমেন্ট কোটায় চান্স পেয়েছো তোমাদের কিন্তু ডাইরেক্ট দেখবে অ্যালটমেন্ট লেটারের পাশেই কিন্তু লেখা আছে পেমেন্ট বলে, তোমাদের সেখানে গিয়ে পেমেন্ট করতে হবে। এবার অনেকেই বুঝতে পারছে না তাহলে পেমেন্ট করার পরে কি ভর্তি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বলতে চাই, পেমেন্ট করার পরে কিন্তু ভর্তি কমপ্লিট হবে না। যদি তুমি পেমেন্ট করার পরে পেমেন্টের রিসিপ্ট এবং ডকুমেন্টসগুলো নিয়ে তুমি যেই কলেজে চান্স পেয়েছো অথবা তোমার বাড়ির কাছাকাছি যে কোনো কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান না করাও। মনে রাখবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে সেই কলেজ থেকে যতক্ষণ না অ্যাপ্রুভ না করে দিচ্ছে ততক্ষণ তোমার কিন্তু ভর্তি কমপ্লিট হবে না। আর যারা অটো আপগ্রেশন করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু সেম, তোমরা কিন্তু পেমেন্ট করার পরে পেমেন্টের রিসিপ্ট এবং ডকুমেন্টসগুলো নিয়ে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, অর্থাৎ তোমাকে অ্যাডমিশন করতে হবে। তারপরেই যখন সেই কলেজ থেকে অ্যাপ্রুভ করে দেবে, তারপর তুমি যখন লগ ইন করবে তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, তখন দেখবে অটো আপগ্রেশন করার অপশান দেবে। তো তখন তুমি কিন্তু অটো আপগ্রেশন করার সুযোগ পাবে। আর তুমি যদি পেমেন্ট করার পরে কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন না করাও তোমার কিন্তু সিট ক্যান্সেল হয়ে যাবে। তো আজকেই কিন্তু রয়েছে লাস্ট ডেট, অর্থাৎ যারা চান্স পেয়েছো বা যারা অটো আপগ্রেশন করতে চাও তোমাদের কিন্তু আজকের মধ্যেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এখানে দেখো টাইম দেওয়া রয়েছে 5 সেপ্টেম্বর 5 PM, অর্থাৎ তোমাকে কিন্তু আজকের মধ্যে বিকেল 5টার মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, অর্থাৎ অ্যাডমিশন নিতে হবে। যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন না করাও তোমার সিট কিন্তু ক্যান্সেল করে দেবে। যারা চান্স পাওনি প্রথম কাউন্সেলিংয়ে তোমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ 6 সেপ্টেম্বর তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে। যারা অটো আপগ্রেশন করেছো তাদের এবং যারা চান্স পাওনি তাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে আগামীকাল। আবার অনেকে প্রশ্ন করছো যে যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছে যদি সে পেমেন্ট না করায় তাহলে তার নাম কি সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে আসতে পারে? কখনোই না। যদি তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়ে থাকো, যদি তুমি অটো আপগ্রেশন না করাও বা তুমি পেমেন্ট না করাও, তুমি কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে তোমার নাম আসবে না। তো তোমাদের একটা কথাই বলবো, এরকম অনেকেই রয়েছে যারা ধরে রাখো দূরের কোনো কলেজে চান্স পেয়েছে, তো সে ভাবছে আমি থার্ড কাউন্সেলিংয়ে গিয়ে নতুন করে কলেজ চয়েস করব। তো তোমাদের বলতে চাই, তোমরা এখন যেই কলেজে চান্স পেয়েছো দূরে হোক বা সামনে হোক তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও, কারণ থার্ড কাউন্সেলিংয়ে কিন্তু সবাই আবার কাউন্সেলিং করতে পারবে। যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে অ্যাডমিশন নিয়েছে, যারা অটো আপগ্রেশন করেছে বা যারা করতে পারেনি তারাও কিন্তু থার্ড কাউন্সেলিংয়ে কলেজ চয়েস ফিলিং করতে পারবে। তো তুমি যদি মনে করে থাকো যে থার্ড কাউন্সেলিংয়ের সময় কলেজ চয়েস করব, তখন যদি চান্স পাই তখন ভর্তি হব, তো তুমি থার্ড কাউন্সেলিংয়ে চান্স পেলেও তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। আর তুমি যদি এখন অটো আপগ্রেশন করে রাখো বা ভর্তি হয়ে থাকো যেখানে চান্স পেয়েছো, তোমাকে কিন্তু এখনও সেই পেমেন্ট করতে হচ্ছে। তো তুমি যদি পরে থার্ড কাউন্সেলিংয়ে গিয়ে কলেজ চয়েস করার পরে কলেজে চান্স পেয়ে যাও নতুন কোনো কলেজে বা নতুন কোনো ট্রেডে, তোমাকে কিন্তু আর নতুন করে পেমেন্ট করতে হবে না। কিন্তু এরকম অনেক আছে, ধরো এখন আইএমসি ক্যাটাগরিতে চান্স পেয়েছে, সে যদি থার্ড কাউন্সেলিংয়ে কলেজ চয়েস করার পরে গভর্নমেন্ট কোটায় চান্স পেয়ে যায়, তখন মনে রাখবে যে আইএমসি কোটায় যে টাকাটা পেমেন্ট করেছিল অটোমেটিক সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট কোটায় যে ফিস সেটা কিন্তু কেটে নেবে এবং বাকি টাকা কিন্তু তোমাকে অ্যাডজাস্ট করে দেবে। তোমরা মনে রাখবে
যে তুমি যে থার্ড কাউন্সিলিংয়ে ভরসায় থাকবে, যে থার্ড কাউন্সিলিং গিয়ে আমি কলেজ চয়েস করব, তারপরে যদি চান্স পাই তবে ভর্তি হব, তুমি মনে রাখবে যে সেকেন্ড কাউন্সিলিং যখন কালকে রেজাল্ট বের হবে সেখানে কিন্তু অনেকেই চান্স পাবে। তো যারা চান্স পাবে তারাও তো ভর্তি হবে। তো যদি সিট খালি থাকে সেকেন্ড ফেজ কাউন্সিলিং হওয়ার পরে, অ্যাডমিশন নেওয়ার পরে, তারপরে কিন্তু তোমাদের শুরু হবে থার্ড ফেজ কাউন্সিলিং। অর্থাৎ সেখানে কিন্তু সমস্ত কলেজের নাম থাকবে না, যেসব কলেজে বা যেসব ট্রেডে ফাঁকা থাকবে সিটগুলো সেইগুলোই কিন্তু দেওয়া হবে থার্ড কাউন্সিলিংয়ের মধ্যে। তো তখন তুমি কিন্তু দেখা গেল তুমি যেই কলেজে ভরসায় রয়েছো যে আমি এই কলেজে ভর্তি হব, তো তখন দেখা গেল ওই কলেজে কিন্তু কোনো ট্রেডে সিট নাও থাকতে পারে। তাই তোমরা কিন্তু যারা দূরের কলেজে চান্স পেয়েছো বা যারা কাছাকাছি পেয়েছো সবাই কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও। যদি তোমার চয়েস নাম্বার 1-এর নিচে কোনো কলেজে চান্স পাও তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করে দাও। আর যারা 1 নাম্বারই চান্স পেয়ে গেছে চয়েস নাম্বারে, তারা কিন্তু অটো আপগ্রেডেশন করার সুযোগ পাবে না। এবার তোমাদের বলতে চাই, যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চয়েস নাম্বার 1-এই চান্স পেয়ে গেছো, তারা যদি মনে করে যে আমি থার্ড কাউন্সিলিংয়ে গিয়েই আমি চয়েস ফিলিং করব, তো আমি এখন পেমেন্ট করব না, হ্যাঁ তুমি পেমেন্ট এখন নাও করতে পারো, কারণ তোমার নাম কিন্তু সেকেন্ড কাউন্সিলিং আসবে না, কারণ তুমি অটো আপগ্রেডেশন করতেও পারবে না। তো সেক্ষেত্রে তুমি পেমেন্ট না করে ডাইরেক্ট যখন থার্ড কাউন্সিলিং শুরু হবে চয়েস ফিলিং, তুমি সেখানে গিয়ে চয়েস ফিলিং করতে পারো। কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় এই ডকুমেন্টসগুলো লাগবে। দেখো 1 নম্বরে বলা হয়েছে র্যাঙ্ক কার্ড লাগবে, 2 নম্বরে অ্যালটমেন্ট লেটার লাগবে, 3 নম্বর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্রিপস 2.0 অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট পেমেন্ট সামারি। যারা গ্রিপস থেকে পেমেন্ট করবে, অর্থাৎ যারা গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছো, তোমাদের কিন্তু একটা পেমেন্টের রিসিপ্ট লাগবে। এরপরে বলা হয়েছে 4 নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, 5 নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট লাগবে, 6 নম্বরে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ SC ST OBC থাকলে তার সার্টিফিকেট লাগবে, 7 নম্বর EWS সার্টিফিকেট লাগবে যারা এই কোটা চান্স পেয়েছো বা যাদের এই সার্টিফিকেট রয়েছে। এরপর 8 নম্বরে বলা হয়েছে ফটোগ্রাফ 4 কপি লাগবে, 9 নম্বরে আধার কার্ড লাগবে। এরপর দেখো 10 নম্বরে বলা হয়েছে বাবার এবং মায়ের কিন্তু আধার কার্ড লাগবে। এরপরে দেখো 11 নম্বরে বলা হয়েছে মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ তুমি চাইলে এখন দিতে পারো, না থাকলে পরে দিলেও হবে। তোমাদের সুবিধার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে। এই টেলিগ্রাম গ্রুপের কিন্তু লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যাও, কারণ সেই গ্রুপে কিন্তু প্রতিনিয়ত ITI ভর্তির ব্যাপারে সমস্ত আপডেট দেওয়া হচ্ছে। তো আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর সকলের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।